গুড আফটারনুন, ওয়েলকাম টু ফেসবুক ব্লগ। তো মা আজকে এসছে আমাকে ঘুম থেকে ওঠাতে। মার কাছে প্রশ্ন হচ্ছে যে চুলগুলো কিন্তু তোমার হেভি লাগছে, দেখছো তো? রং করবে না বলছিলে, লাল রং। দেখো, বলছো তোমার কাছে কত টাকা আছে? কি করবি? টাকা ক্যাশ আছে কি নেই তোমার কাছে? অল্প আছে, বেশি না। কত টাকা আছে? 600-700। কই দেখাও, দেখি, নিয়ে এসো। পুরো এত বছর ধরে 600-700 টাকা রয়েছে তোমার হাতে? হ্যাঁ, সে তো কি, কত টাকা আছে বলো? বেশি না। কত? নিয়ে এসো, যাও। আর সংসার খরচা। ঠিক আছে, তুমি যাও না, কত টাকা আছে আমি খালি দেখবো। এসছে মহিলা, টাকার ব্যাগ নিয়ে এসছে। খোলো দেখি। বাবা মা, তুমি তো বিশাল বড় লোক গো। কি এই প্রচুর টাকা, 500, 1000, এ তো প্রচুর গো। একের পর এক বেরিয়ে চলেছে তোমার টাকা। তোমার তো টাকার অঙ্কের শেষ নেই দেখছি। হ্যাঁ, ওই 100 করে রাখি। তো এই টাকাগুলো দিয়ে তোমার মনে হয় না ছেলেকে একটু কিছু, পয়লা বৈশাখ আসছে সামনে, একটু কিনে দিই? তা 500 টাকা টুক করে তো সুযোগ বুঝে গুটিয়ে নিলে ভেতরে। হ্যাঁ, কি গো, সুযোগ বুঝে তো টুকপুক করে রেখে দিলে ব্যাগের ভেতরে। বলছি যে এত যে টাকা আছে, ছেলেকে মনে হয় না যে একটুখানি একটা গেঞ্জি কিনে দিই? ছোটবেলা তো তুমি আমাকে দিতে একটা গেঞ্জি, একটা হাফ প্যান্ট। চলো, যদি তোমার কি ওই পছন্দ। চলো কেন, নিজে কেন কিনে এনে দাও না আমাকে? আমি একা একা যেতে পারি না। তো কখনো তো বলো না যে কিনে দেবো। তুমি নিয়ে চলো, দেখা যাক। সামনে পয়লা বৈশাখ, ঈদ চলে গেল, সে না বুঝলাম যে ঈদে কি বা দেবে তুমি আমাকে, কিন্তু পয়লা বৈশাখে তো দেওয়া উচিত। তোমার আমি এত এত শাড়ি এনে দিয়েছি, দেখা যাক কি পাওয়া যায়। কত টাকা আপনারা খালি দেখুন। অল্প টাকা, এর মধ্যে কমসে কম 2-3 হাজার টাকা আছে। রেডি হও, আমি এখন যাব তোমার সাথে। বাবা, এক্ষুনি যাবে? এক্ষুনি যাব। বাবারে, চলো। আমার জন্য একটা, বোম্বার জন্য একটা কিনে দেবে তুমি। দেখা যাক। কুটনির জন্য তো আমি কিনেই এনেছি, তাই খরচা বেঁচে গেছে। ওঠো ওঠো ওঠো, যাই। আপনারা আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন যে না ঠিক করছো না, তিল তিল করে টাকা জমিয়েছে। আরে বাবা, টাকা চাইলেই তো আমি দিতে পারি, কিন্তু বক্তব্য হচ্ছে মা আজকাল আমাকে কিচ্ছু দেয় না। আরে হ্যাঁ, হয়তো আমি মাকে দিয়ে কেনাবো না, কিন্তু দেখি তো যায় কিনা মহিলা। তো যাই হোক, আপনাদের কার কার পুজোর শপিং, পুজো না, পয়লা বৈশাখে শপিং হলো, আর কার কার মা বাবা এখন অব্দি জামা কিনে দেয় বলো তো একটুখানি কমেন্টে। আমাকে তো সেই ছোটবেলা, মানে সোনারপুর বাড়িতে যখন থাকতাম তখনই দিত লাস্ট, কারণ তলায় ফুটপাথ ছিল, ফুটপাথ থেকে গিয়ে টুক করে কিনে এনে আমাকে দিয়ে দিত। তো দীর্ঘ বহু বছর হয়ে গেছে আমি কিছু পাই না, আজকে তো আমি ছাড়ছি না। আপনারা কার কার বাড়িতে এরকম হয়, কার কার মার থেকে এরকম ভাবে জোর করে নেন বলুন তো কমেন্টে।